ইমাম শাফিঈ এতিম, বাইজিদ বুস্তামি এতিম। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির কাহিনী অল্প একটু শুনাইয়া দেই, পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির গল্প শোনাবো। বাইজিদ বুস্তামিকে তার মা মাদ্রাসায় নিয়ে গেছে, উস্তাদের কাছে দিছে, হুজুর মানুষ হওয়ার আগে যেন ও আমার বাড়ি না যায়, এই যে দিয়ে গেলাম, ও যখন কমপ্লিট হবে তখন ওরে আমার বাড়ি পাঠাবেন, তার আগ পর্যন্ত না। এখন তো ৬-৭ বছরের বাচ্চা, একটু পর পর মার কথা মনে পড়ে, বাপ তো নাই, চোখ দিয়ে পানি পড়ে, একা একা কান্দে, মনে মনে বলে উস্তাদ রে বলে গেছেন মা ছুটি দিয়েন না, উস্তাদ তো ছুটি দিবে না, তো কি করা যায়। অনেক দিন পরে একদিন হুজুররা বলে উস্তাদ জি, মনটা আর মানতেছে না, মার একটু দেখতে মনে চায়। উস্তাদ মনে মনে বলে মা তো নিষেধ করে গেছে, আমি ওয়াদা করছি ছুটি দিব না, ওরে এমন একটা শর্ত দিয়ে দেই যাতে শর্ত পালন করতে পারবে না, ছুটিও মিলবে না। তো পড়া পারে 3 পৃষ্ঠা, কথার কথা সেখানে পড়া দিয়ে দিছেন 300 পৃষ্ঠা। বলছেন এই পড়া যদি শুনাইতে পারিস তাহলে তোরে ছুটি দিব একদিন। মনে মনে কয় এত লম্বা পড়া কেমনে মুখস্থ করবো। পরে মনে মনে বলে আমার আল্লাহ না সব পারে, আমি না পারি না, আমার আল্লাহর কাছে কিছুই তো অসম্ভব না। তো গোপনে গিয়া নামাজ 2 রাকাত পড়া মালিকের কাছে কচি 2 হাত তুলছে, আল্লাহ মার সাথে একটু দেখা করতে মনে চায়। উস্তাদ জি এত অনেক লম্বা সবক দিছে, তুমি মালিক তো সব পারো, তুমি আমার এইটা মুখস্থ করাইয়া দাও। এই মালিকের কাছে দোয়া করছে, এখন চোখ বন্ধ করে দেখে যত পৃষ্ঠা সবক দিছে সব মুখস্থ হয়ে গেছে। গিয়ে উস্তাদ জি বলে উস্তাদ জি জি শোনেন, পড়া শোনেন। পড়া শুনেই দিছে, অসম্ভবকে সম্ভব করে ফেলাইছে। আমার আপনার কাছে অসম্ভব, আল্লাহর কাছে কোনো অসম্ভব নাই। পড়া শুনেই দিছে। পড়া যখন শুনেই দিছে উস্তাদ তো এখন বাধ্য, শর্ত অনুযায়ী কই আচ্ছা ঠিক আছে যা। এই সলিমউদ্দিন তুই নিচের দিকে তাকাইছিস, এই মারবো, এদিকে তাকা। ছুটি দিয়ে দিছে, যাও বাবা তাড়াতাড়ি চলে আইসো। গিয়া দরওয়াজায় টোকা দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে? আমি বাইজিদ। ভিতর থেকে আওয়াজ আসে, না 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 আমার বাইজিদ না, আমি যে বাইজিদ চাই এটা ওই বাইজিদ না। মা দরওয়াজা খুলে নাই, কতক্ষণ ওখানে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে ফেলতে উস্তাদের কাছে ফিরে গেছে। উস্তাদ দেখে বলে কি রে বাবা কি হয়েছে? তোকে উস্তাদ জি 2 চোখের পানি ছেড়ে দিছে। উস্তাদ বুকের মধ্যে নিছে, কি হয়েছে বাবা? ভিতর থেকে আমার মা বললেন আমি নাকি তার বাইজিদ না, আমি তার বাইজিদ যেদিন হব সেদিন বলে মা আমারে চিনবে। উস্তাদ বুকে নিয়ে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়া ওই যে পড়তে থাকে, পড়তে 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 মাদ্রাসা খানকা দিদাম, মাদ্রাসায় খানকা দেখে আসলাম। একদিকে কিতাবও পড়া চলে, অপরদিকে আত্মশুদ্ধিও চলে, দুটোটা একসঙ্গে চলে। চলতে 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 একদিন রাত্রে উস্তাদ স্বপ্নে দেখে নবীজি বলতেছেন আর দরকার নাই, বাইজিদকে আমার পক্ষ থেকে সুসংবাদ দাও, ওর মাথায় তুমি পাগড়ি পরাইয়া দাও। এবার উস্তাদ তাহাজ্জুদের সময় উঠা বাইজিদের মাথায় পাগড়ি দিয়ে বলে এবার মার কাছে যাও। মার কাছে যখন গেছে দরওয়াজায় টোকা দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বলে বাবা দাঁড়াও, আমার একটু কাজ আছে, কাজ সেরে নেই। মা ওযু কইরা 2 রাকাত সালাতুশ শুকর আদায় কইরা মালিকের কদমে সিজদা দেয়। আল্লাহ এবার আমার বাইজিদ আসছে। এদিকে উস্তাদ স্বপ্নে দেখছে, ওদিকে মাও স্বপ্নে দেখছে যে নবীজি বাইজিদকে খেলাফত দান করে দিয়েছেন। বলার মাকসাদ এও এতিম, এও এতিম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনিও এতিম। দেখছেন কি বলবো আর কি বলতেছি আমি জানি না, আমি কি বলতে চাইছিলাম এখন কি বলে বেড়াইতেছি জানি না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনিও এতিম। 6 বছর বয়সে মা নিয়ে গেছেন উস্তাদের কাছে, উস্তাদ জি ওরে সবক শুরু করাইয়া দেন। আজ আল্লাহর কালামের কোনো দাম নাই, কোরআনের কোনো দাম নাই। ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য
নিয়ে যায়। এই 3 বছর 4 বছর 5 বছর বয়স, হাফ প্যান্ট পরাইয়া ইংলিশ মিডিয়াম স্কুলের ড্রেস পরাইয়া এরপরে থরথর করে কাঁপতে কাঁপতে স্কুলে যায়। বাপ মায়া ধরে রাখে, ও ঠক ঠক করে কাঁপে। ওর বয়সে যে ব্যাগটা বহন করতে পারে না, ওই ব্যাগ ওর কাঁধে ঝুলাইয়া দেয়। এই কয়দিন আগে একটা ছেলে আমার মসজিদের সামনে দেখি শার্ট গায়ে দেওয়া, কনকনে শীত, সাদা শার্ট গায়ে দেওয়া, চুল কাটা, একদম ছোট ছোট চুল। আমি বললাম, কিরে তুই এমন করে কেন? খুব মেধাবী ছেলে, ও এখন কলেজে ভর্তি হয়েছে, কলেজ ছাত্র। তো বললাম, কিরে রায়হান না তুই এরকম? হুজুর কি বলবো, কলেজ ড্রেস, এই ড্রেস ছাড়া কলেজে যাইতে যায় না, এই ড্রেসই পড়তে হবে। আর এই চুল বড় রাখলে ঢুকতে দিবে না, শীতকাল, অন্য কিছু পড়তেও দিবে না। এরকম জালেমেরা ছোট্ট বাচ্চা ধরে নিয়ে যায় স্কুল, ইংলিশ মিডিয়ামে যায়। এরপরে কি হয়, ট্রান্সজেন্ডার এর পক্ষে ওরা দাঁড়ায়। আজকে দেখলাম ভোটাভুটি হয়েছে, 1,66,000 লোক ভোট দিছে পক্ষে বিপক্ষে। এক মাস্টার এই শরীফ আর শরীফা কেন্দ্রিক পাতাটা এনে ছিঁড়ে ফেলেছে। এই ছিঁড়ার কারণে ওখানে তার চাকরি গেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এর পক্ষে বিপক্ষে ভোট হয়েছে, শতকরা 37 জন পক্ষে ভোট দিছে। কেমন দেশে বসত করি, কেমন দেশে বসত করি, এবার চিন্তা করে দেখেন। তো বলতেছিলাম, কোরআনের কোনো গুরুত্ব নাই। সন্তানকে স্কুলে দেয়, কলেজে দেয় মানুষ বানানোর জন্য। এক একটা জানোয়ার হয়ে বের হয়, ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে বের হয়, ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঝান্ডা নিয়ে বের হয়। আর আগের জামানায় মা বাবার কাছে কোরআনের গুরুত্ব ছিল। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছেলের সাথে নিয়ে গেছে, উস্তাদ জি ওরে কোরআন শরীফ শুরু করাই দেন। ইমাম আবু হানিফার কাছে খবর গেছে, উনার ছেলে হাম্মাদ, ইমাম আবু হানিফার উস্তাদের নাম হাম্মাদ, আবার উনার ছেলের নামও হাম্মাদ। আমাদের ফিকহে হানাফি আবু হানিফা হাম্মাদ, عن إبراهيم نخي عن علقمة عن عبد الله بن مسعود عن رسول الله صلى الله عليه وسلم বলেন صلى الله عليه وسلم। ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ, হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নাখি, ইব্রাহিম নাখির উস্তাদ আলকামা, আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম জানেননি? কথা কয় না, বলেন বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জজবার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमारे मुहम्मद को दवा दो न दुआ दो, बीमारे मुहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিকের আর কিছু দরকার নাই, তারা কেবল মদিনার পথ বাতাইয়া দাও। মদিনায় কেমনে যাইতে হয়, মদিনায় যাওয়ার সহজ রাস্তা। কেউ যখন দুরূদ শরীফ পড়ে, সঙ্গে সঙ্গে তার নাম ঠিকানা তার দুরূদ সহ রওজা পাকে চলে যায়। একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলতেছিলাম যে ইমাম আবু হানিফার ছেলেকে যখন উস্তাদ কোরআন শরীফ শুরু করাবে, ইমাম আবু হানিফার কাছে খবর গেছে আমার ছেলে আজকে কোরআন শরীফ পড়া শুরু করবে। ইমাম আবু হানিফা সব কাজ ফেলাইয়া, কত বড় ইমাম, কত বড় বড়। আজকে অনেক জায়গায় দেখি ছেলে হাফেজ হইছে, মাথায় পাগড়ি দিচ্ছি, তো মাদ্রাসার মুহতামিম বলে, হুজুর এই ছেলের বাপ কোথায়? বাপ ব্যস্ত আছে, ছেলেরে পাঠাইছে। বাপ ব্যস্ত আছে, জামাই রে পাঠাইছে, অমুকরে তমুকরে পাঠাইছে। কত নিচে নামাইছে আল্লাহর কালাম। সে তার ব্যবসায়িক প্রয়োজন, সেই প্রয়োজনে ব্যস্ত। ছেলে আজকে মাথায় কোরআনে কারীম খতম করার কারণে পাগড়ি পাইতেছে, বাপ সেখানে যায় না। এত নিচে কোরআনকে নামাইছে।
যা ইমাম আবু হানিফা গিয়ে হাজির হইছেন সব কাজ ফেলাইয়া, উস্তাদ জি আমার ছেলেকে বিসমিল্লাহ পড়ান। উস্তাদ জি যখন বিসমিল্লাহ পড়াইছে, ইমামে আজম আবু হানিফা পকেটে হাত দিছেন। ব্যবসায়ী ছিলেন, অনেক বড় বড় আলেমের পুরো সংসার চালাইতেন। ইমাম আবু ইউসুফের সংসার চালাইছেন একটানা 30 বছর, একটানা 30 বছর তার সংসার চালাইছেন। তো পকেটে হাত দিছেন, পকেটে হাত দিয়ে একটা বান্ডিল বের হইছে, ওই বান্ডিল উস্তাদের হাতে দিছেন, নেন। উস্তাদ বান্ডিল হাতে নিয়া হা করে চাই হইছে, এটা কি? এত টাকা! 1 দিরহামে 1 মাসের বাজার হয়, কথার কথা, সেখানে 5000 দিরহাম। সুবহানাল্লাহ কইতে এত বখিল কেন? একটু সুবহানাল্লাহ বললে ফেলবেন, সুবহানাল্লাহ। 5000 দিরহাম, 5000 দিরহাম দেখা উনার দিকে হা করে চেয়ে রয়েছে। ইমাম আবু হানিফা বললেন, কি দেখেন? আমার পকেটে আর নাই, থাকলে আরো দিতাম। আল্লাহ পাকের ফয়সালা হয়, আবু হানিফা তোর কলবে আমার কালামের যখন এত ইজ্জত, আমি আল্লাহ তোরে দেখ কি পরিমাণ ইজ্জত দান করি, কি পরিমাণ ইজ্জত দান করি। আল্লাহ পাক এত ইজ্জত দিবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে যখন গেছেন, ইমামে আজম আবু হানিফার কবর জিয়ারত করছেন। নামাজের টাইম হইছে, পাশের মসজিদে নামাজ আদায় করছেন, তো রফে ইয়াদাইন বাদ দিয়ে দিবেন, বুকে হাত বাঁধা বাদ দিয়ে দিবেন, এখানে হাত বাঁধছেন আর রফে ইয়াদাইন বাদ দিবেন। শাগরেদরা নামাজের পরে বলে, হুজুর নিজের মাযহাব ছেড়ে দিলেন, এটা কি করলেন? কই যে ইমামে আজম আবু হানিফার খাতিরে আমি আমার মাযহাব বাদ দিয়ে ওনার মাযহাব অনুযায়ী নামাজ পড়লাম। আল্লাহ পাক এতটা ইজ্জত দিবেন কেন? আল্লাহর কালামকে ইজ্জত দিছে। তুমি যদি ইজ্জতওয়ালা হইতে চাও, আল্লাহর কালামকে ইজ্জত দাও। ইমাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছেলেকে মাদ্রাসায় নিয়ে গেছে। এটা কইতে গিয়া কত কথা কয়ে ফেলাইলাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুরকে বলছে, হুজুর ওরে বিসমিল্লাহ পড়াইয়া দেন। হুজুর বলছে, আব্বু পড়ো বিসমিল্লাহ, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। পড়াই টড়াইয়া বলে, পড়ো বিসমিল্লাহ। ও শুরু করছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া, কোরআন শরীফ পড়া, একটা না 17 পারা পড়া দম ছাড়ছে। সুবহানাল্লাহ জোরে কয় না? একটা না 17 পারা পড়া তারপরে দম ছাড়ছে। হুজুর হা করে চেয়ে রইছে, মাও পর্দার ওই পাশে। ব্যাপার সেপার কি 17 পারা কই থেকে হাফেজ হইল? এখন উস্তাদজি বলে, কুতুবউদ্দিনের মা, জি হযরত। তুমি আমার সঙ্গে ঠাট্টা করতে আসছো? তোমার ছেলে 17 পারার হাফেজ, আর তুমি আনছো রে বিসমিল্লাহ পড়াইতে। উস্তাদজি আমি তো জানি না ও কই থেকে হাফেজ হইল, ও কই থেকে মুখস্থ করলো। ওরে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে কুতুবউদ্দিন, জি উস্তাদজি কই থেকে তুই এই 17 পারার হাফেজ হইলি? কয় মার কাছ থেকে। সুবহানাল্লাহ ভালো করে কয় না? কয় মার কাছ থেকে হইছি। বলে কেমনে? আমার মার মুখে আমি কোন দুনিয়ার কথা শুনি নাই। আমার মা যখন আমারে কোলে নেয়, আমি মার মুখে কোরআনে কারীমের তিলাওয়াত শুনতাম। দুধ পান করায়, মার মুখে কোরআনে কারীমের তিলাওয়াত। মা যখন দোলা দেয়, কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওই মার মুখে শুনতে শুনতে আমি 17 পারার হাফেজ হয়ে গেছি। আজ আমার মাও নাই, আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো কোন সন্তানও জন্ম নেয় না। আজ যদি ভালো সন্তান চাও, ভালো ফ্যাক্টরি লাগবে। ভালো ফ্যাক্টরি যদি চাও, মালিকের কালামের নূর সবার সিনায় ঢুকাইতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের নূর সন্তানদের সিনায় না যাবে, মানুষ তো হবে না, মালিকের সাথে জুড়বে না। যে আল্লাহর বান্দা বান্দি হয়, ও দেশের হয়, দশের হয়, সমাজের হয়। যার সিনার মধ্যে নূর যায় না, মালিকেরও হয় না। মালিকের যে হয় না, ও নিজেরও হয় না। সত্যি কথা বলতেছি, যে আল্লাহর হয় না, সে নিজেরও হয় না, নিজেরও শত্রু। বাপ মার শত্রু তো হয়ই হয়, সমাজের শত্রু তো হয়ই হয়, নিজেরও দুশ্মন হয়ে যায় যদি আল্লাহর না হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মা দিয়ে আসছে মাদ্রাসায়, দিয়ে চলে আসছে, আল্লাহ দিয়ে চলে আসছে। এখন পড়াশোনা শেষ,
প্রতিদিনের মতো টাইম মতো ছুটি হয়েছে, 9টা-10টার দিকে হয়তো ছুটি হইতো। আমরা দেখি ছোটবেলায় মাদ্রাসার ছুটি হইতো 8টা-9টায়। এরপরে গোসল টোসল কইরা স্কুলের বইগুলা বগলে নিয়া নাস্তা নাস্তা খাইয়া স্কুলের দিকে রওনা হইতো। এই সব মুরব্বীরা সব 9টা-10টার দিকে স্কুলে যাইতো। এখন স্কুল টাইম সকালবেলা করছে কেন? আল্লাহর কালাম যেন মুসলমানের বাচ্চা পড়ার সুযোগ না পায়, আল্লাহর কালাম থেকে যেন দূরে সরে যায়। এজন্য কিন্ডারগার্টেন সিস্টেম করছে। সকালবেলা কনকনে শীতের মধ্যে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বাচ্চা স্কুলে যাবে, আল্লাহর কালাম যেন পড়তে না পারে। এজন্য ঘরে ঘরে গানের আওয়াজ হয়, খেলাধুলার যন্ত্র ঘরে ঘরে, মালিকের কালাম কোন ঘরে পাওয়া যায় না। আল্লাহ পাকের কালামের তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ, মহিলাদের এই আওয়াজ পাওয়া যায় না। মেরে মুহতারাম ভাইও, এই কারণে আজ আমাদের এই দুরবস্থা। তো বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি বাড়িতে আসছেন। বাড়িতে আইসা মারে বলতেছেন, আম্মি আম্মি কি ভোক লাগি হ্যায়, কাক দে দো। রুটি রে ওই অঞ্চলে কাক বলে, কাক রুটিরে কি কয়? কাক। এই জন্যই তো ওনার নাম হয়েছে কাকি, কাকি এই জন্যই নাম। রুটিরে কি বলে? কাক। বলতেছে আমি ভোক লাগি হ্যায়, কাক দে দো। তো মাও মা বলে যে একদিন আমি খাওয়াইতাম, আজকে তোরে মাদ্রাসায় ভর্তি করছি, যার কালাম পড়িস তার কাছে খাবার চা। তুই আবার নিচের দিকে তাকাই, তোরে মার। একবারও নিচের দিকে তাকাবি, এদিকে তাকি, তার কাছে খাবার চা। তার কাছে খাবার কেমনে চাবো? আমি তরিকা শিখাইয়ে দেই। এরে বলে মা, এরে বলে মা, তরিকা শিখাই দেই। বলে কি তরিকা? যায় নামাজ বিছাই দেয়, যায় নামাজে বৈশা 2 হাত পাইতে মালিকের কাছে চা, চোখ বন্ধ করে 2 হাত তুলে কয় আল্লাহ খিদা লাগছে, রুটি দাও। বাংলায় বললাম, উর্দুতে বলতেছে রব্বে করিম ভোক লাগি হ্যায়, কাক দে দো, কাক দে দো। আল্লাহ খিদা লাগছে, কাক দাও, কাক দাও, রুটি দাও, রুটি দাও। মা আগে থেকেই আটা টাটার ঝোলা তৈরি ছিল, রুটি গরম গরম বানাইয়া যায় না আমাদের নিচে রেখে গেছে। রাইখা দূরে দাঁড়াইয়া ছেলের 2 হাত তুলে মালিকের কাছে চাওয়ার দৃশ্য দেখে আর মার চোখ জুড়িয়ে যায়। মা মনে মনে কয় আর একটু চাক। কতক্ষণ চাওয়ার পরে মা বলতেছে, খালি কান্দিস, দেখ আল্লাহ দিল কিনা। যায় নামাজ উঠে গিয়ে দেখে গরম গরম রুটি। হ্যাঁ মা, আমার আল্লাহ আমারে দিছে। আসলে তো দিছে মা, আসলে দিছে কে? মা। ও মনে মনে বলে আল্লাহ দিছে, এবার খায়। আর মাদ্রাসা থেকে আইসা মারে ডাক দেয় না, যায় নামাজ বিছায়, মালিকের কাছে বলে মালিক আমারে খাবার দাও। আল্লাহর সাথে সম্পর্ক গড়ে। দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দই, দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দই, বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। ঘরে টেলিভিশন চালাবা, কার্টুন ছবি দেখাইয়া দেখাইয়া বাচ্চারে খাওয়াবা। বাচ্চার মুখে খাবার দেওয়ার সময় বলে বাচ্চারে তুমি কার্টুন দেখাও, ফাঁকে ফাঁকে তার মুখে খাবার দাও। ওই কার্টুন তার দিলের মধ্যে বসাও, টেলিভিশন দেখাও আর তারে তুমি খাওয়াও। আজে বাজে জিনিস দেখাও, এই ফাঁকে ফাঁকে খাওয়াও। কিন্তু এই অভ্যাসটা তুমি তারে করাও নাই। মক্কার শরীফের কোন ইমাম সাহেবের কেরাত চলুক, ওই কেরাত শুনতে শুনতে বাচ্চা খাবে। বাচ্চা মারে যা করতে দেখে তাই করে। মা যদি নামাজ পড়ে, বাচ্চা তার পাশে দাঁড়াইয়া একবার মার দিকে তাকায় আর একবার রুকুতে যায়। মা কি করে দেখে, সিজদায় গেলে সিজদায় যায়। মা যদি কোরআনে কারীম নিয়ে তিলাওয়াত করতে বসে, ওই কচি বাচ্চা মার পাশে বৈশা কোরআনে কারীমের উপরে আঙ্গুল চালায়। ওই আঙ্গুল যখন চালায়, মালিকের রহমতের নজর পড়ে যায়। আল্লাহ পাক পরবর্তীতে তার সিনা কোরআনের নূর দিয়ে ভরে দেয়। এই জন্য মার মতো মা হইতে হয়, বাপের মতো বাপ হইতে হয়। বাপ যদি নামাজ পড়ে, সন্তান যদি পাশে থাকে, একবার বাপরে দেখে মসজিদে রওনা দেয়, তো বাপরে ধরে আমি যাব। বাপ বাধ্য হয়ে নিয়ে যায়। নিয়ে গেলে কিছু কিছু মানুষ আছে খুব বেশি খারাপ মানুষ, ওইগুলা বাচ্চা নিয়ে আইছে মসজিদে। এই বাচ্চা কেন নিয়ে আইছে? বাচ্চা কেন আনছে? এই মসজিদে চিল্লা চিল্লি করে। তুমি যেন কোনোদিন বাচ্চা ছিল না, আজকে তুমি খুব মুরব্বী হয়ে গেছো, তুমি বড় মুসল্লি হয়ে গেছো। ওই বাচ্চা মসজিদে আসছে, নামাজের দৃশ্য দেখে
খতিবের বয়ানের দৃশ্য দেখে ওর দিলের মধ্যে দাগ কেটে যায়। এইটাই তো আসল জিনিস, এইটাই তো সুন্দর জিনিস। আর ওরে কিচ্ছু বলা লাগে না, বড় হয় অটোমেটিক নামাজি হয়ে যায়। বাপে সিজদা দেয়, পোলায়ও সিজদা দেয়, মাঝে মাঝে বাপের পিঠে চড়ে বসে। বাপে সিজদা দিছে, পিঠে চড়ে বসে। পিঠে চড়ে বসলে আল্লাহর পক্ষ থেকে বলা হয় সিজদা তুই লম্বা কর। সুবহানাল্লাহ কয় না ভালো করে? আমি দলিল দিয়ে কথা বলতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সিজদায় গেছেন, নবীজির পিঠের উপরে চড়ে পড়ছে। নবীজি মনে মনে ভাবতেছেন যে নামাই দিয়া সিজদার থেকে মাথা উঠাবেন। জিবরাইল এসে কানে কানে বলেন, না না না, ও নিজে নামলে তারপরে উঠেন, ও নিজে নামুক তারপরে উঠবেন। এখান থেকে সবক নেওয়া হয়, এখান থেকে এই মাসলা বোঝা যায়। বাপ যদি সিজদায় যায়, সন্তান তার পিঠে ওঠে, সিজদা লম্বা করো, সুবহান রাব্বিয়াল আলা বলতেই থাকো, বলতেই থাকো। সমস্যা কি? 35 বার বলা যায়, 45 বার বলা যায়, 51 বার বলা যায়। বেজোড় সংখ্যা যত হয় 3ই বলতে হবে এমন কোনো জরুরি না। লম্বা করে দাও, অসুবিধা কি? হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় গেছেন। তা আমার এক ছাত্র, বয়স আমার থেকে বড়, ওই যে একটা ছাত্র বসে বসে দেখেছি, এটাও কিন্তু আমার ছাত্র, কিন্তু ওর দাঁতটা পড়ে গেছে মনে হয় কয়েকটা। তো এরকম আমার বুড়া বুড়া ছাত্র আছে, তো ওই ছাত্র বুড়া। ওই ছাত্র বলে যে আমি নিজে হাফেজ হুজুর সিজদায় গেছে, তা আমি মনে মনে ভাবলাম দেখি সুবহান রাব্বিয়াল আলা কয়বার পড়ে। তা আর তো কোনো সূরত নাই, সূরত তো একটাই, হাফেজ হুজুর সিজদায় গেছে। আমি সুবহান রাব্বিয়াল আলা বলা শুরু করছি, আমি বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি গুইনা গুইনা 35 বার পড়ছি, তারপরে হাফেজ হুজুর সিজদার থেকে মাথা উঠাইছেন। তাহলে সুবহান রাব্বিল আলা বেশি করলে কোনো সমস্যা আছে নাকি? তোমার পোলা যদি তোমার পিঠে চড়ে, চড়তে দাও, ও দেখতেছে নামাজের দৃশ্য, আমার বাপের সিজদায় গেছে। এইটাই তরিকা, এইটাই নিয়ম। মানুষ হইলে এমন হইতে হয়। কিন্তু তোমার পোলায় যদি দেখে তুমি টেলিভিশন দেখতেছো, ওই অর্ধ উলঙ্গ মেয়েদের নাচানাচি দেখতেছো, এ যদি তোমার পোলা তোমারে দেখে, তোমার মাইয়া তোমারে দেখে, পরে তুমি কেমনে মানুষ বানাবা? পরে যখন বড় হয় উল্টা পাল্টা শুরু করে দেয়, হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়, মেয়েটা যেন ভালো হয়ে যায়। হাজার চুহা খাকে বিল্লি চলি হ্যায় হজ কো, হাজারটা ইঁদুর খাইয়া এবার বিড়াল হাজি সাহেব। একটা উর্দুতে প্রচলিত একটা বাক্য আছে, হ্যাঁ, যে কি হাজার চুহা খাকে বিল্লি চলি হ্যায় হজ কো, হাজারটা ইঁদুর খাইয়া বিড়াল কয় কি এখন তো দাঁত নাই, দাঁত পড়ে গেছে, এবার কয় কি আর ইঁদুর খাবো না, আর খাওয়ার তো শক্তি নেই, আর খাওয়ার শক্তি নেই। আকাম কুকাম যা করার সব করা শেষ। এবার বুড়া কালে তসবিহ ধরছে, তসবিহ দইরা ছেলেরে কয় আয় মসজিদে আয়। ছেলে কয় তোমারে দেখছি না, তুমি কেমন ছিলা? তোমার মতো বয়স আমার হোক, আমিও যাব মসজিদে। এখন আর পোলায় কথা শুনে না, হুজুরের কাছে এসে দোয়া চায়। এই জন্য সন্তানদের শ্রেষ্ঠ পাঠশালা মা বাবা। মা বাবা যদি নেক হয়, সন্তান অটোমেটিক নেক হয়। এরপরে আমি খুব মানে গুরুত্ব দিয়ে কথাটা বলতেছি যে বাপ মা সন্তানদের দোয়া দিয়ে ভালো করতে পারবেন না। আপনি ভালো হন, আপনি নেক হন, আপনার ঘর থেকে টেলিভিশন ঝাঁটাইয়া বিদায় করেন, বের করেন অপসংস্কৃতি। আপনার ঘরটারে আপনি নূরানি বানান, আপনি নিজে নূরানি হন, তা আপনার সন্তানও নূরানি হয়ে যাবে। ওই দেখেন মা কি করতেছে, মা আল্লাহর কাছে চাও, তো এখন যায় নামাজ বিছে আল্লাহর কাছে চায়, মা রুটি বানাই এই না যায় নামাজের নিচে রেখে যায়। এরপরে মা বলে এই খালি কান্দিস, দেখ একদিন 2 দিন 3 দিন কয়েকদিন পর একদিন মা গেছে কোথাও বেড়াইতে, আর বেটিদের আড্ডা যে কি মজা এটা তো বেটিরা জানে, আপনারা কি বুঝলেন না? তারা যখন একখানে হয়, কি রে তোর নাকের ফুলটা কবে কিনলি, কবে কিনলি, এটা কত কত দিয়ে কিনছিস, এ তোর নাকের কানের দুল এত চমৎকার, আমারটা তো তেমন ভালো না রে। এই পরস্পর এরা একখানে হইলেই এইসব গাল গল্প। শাড়ি এটা কবে কত টাকা দিয়ে কিনছিস, আমরা পুরুষ একখানে বসি, কোন সময় তোমার পাঞ্জাবি বস কত, কয় টাকা দিয়ে কিনছো, মুজরি কত, এ নিয়ে আমাদের কোনো আলোচনা হয় না। এরা একখানে বসলে এইসব গল্প সল্প। এই জন্য নারীদের আড্ডা নবীজি নিষেধ করছে যে তোমরা আড্ডা দিও, তোমরা একখানে বসলেই কোনো ভালো
গঠনমূলক কথা খুব কম হয়, এমনি গাল গল্প বেশি হয়। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কোন এক সখীদের আড্ডায় বসছেন, গল্প স্বল্প চলতেছে, কিন্তু ছেলের যে মাদ্রাসা থেকে আসার টাইম, ওই টাইম হঠাৎ করে লক্ষ্য করে ওভার হয়ে গেছে। এখন মনে মনে বলে, আল্লাহ, এতদিন চেষ্টা করছি, রাজ্জাক তুমি এইটা ওর দিলের মধ্যে বসাবো, আজ যদি ঘরে আইসা রুটি না পায়, কাক না পায়, তাহলে তো আমার এতদিনের সাধনা বৃথা। আল্লাহ, তুমি আমার এতদিনের চেষ্টাকে বৃথা যাইতে দিও না। দোয়া করতে করতে ঊর্ধ্বশ্বাসে ছুটছে, বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখে, বাহ, ছেলে রিল্যাক্স মুডে শোয়া। মা গিয়ে টান দিয়া বুকের মধ্যে নিয়ে চুমু খায়, আদর করে। আব্বু कैसा हाल है? কি অবস্থা বাবা? কাম্মি, मैं घर आया, तुम्हें ढूंढा, तुम नहीं मिली, मैं मुसल्ला बिछाया, मेरे रब से काक मांगी, मेरे रब ने मुझे काक दे दी, मैंने खा लिया, बस हो गया। সুবহানাল্লাহ, জোরে কয় না, ভালো করে। কাম্মু, বাড়ি আসলাম, তোমারে তালাশ করে না পাইয়া, জায়নামাজ বিছাইয়া আল্লাহরে বলছি, আল্লাহ আমারে রুটি দিছে, খাইছি, শুয়ে পড়ছি। খুশিতে মার চোখে পানি, মার চোখে পানি, যে আমার এতদিনের সাধনা সার্থক। হঠাৎ করে পোলায় বলতেছি, আমি এক বাত মেরি সমঝ মে নেই আ রহি, একটা জিনিস বুঝতেছি না। কি বাবা? এতদিনও রুটি খাইতাম, আজও খাইলাম। আজকের রুটিতে যে মজা পাইছে রে মা, এমন মজা তো আর কোনোদিন পাইনি রে মা। মা মনে মনে বলে, মজা কেমনে পাবি, একদিন তো নাটক করছি, আজকে তো বাস্তবে তোর আল্লাহ তোরে রুটি দিচ্ছে। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার কবরের পাশে মোরাকাবায় বসছেন শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। টাইম কিন্তু শেষ, আর মাত্র 10-12 মিনিট আছে। আরে তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কবরের পাশে মোরাকাবায় বসেন শাহ আব্দুর রহিম। আহা, ওনার কথা কইতে গেলে তো আবার আরেক গল্প। উনি এই ছোট্ট চিপা রাস্তা দিয়ে যাইতেছেন শুক্রবারে জামে মসজিদে জুমার নামাজের খতিব, জুমার খতিব খুতবা দিতে যাচ্ছে। তো জুমার দিনে সাজুগুজু করা সুন্নাত, মনে রাখবেন, ভালো করে গোসল করা, ভালো পোশাক পরা, আতর টাতর লাগানো, আগে আগে যাওয়া, এসব সুন্নাত। শুক্রবারে সাপ্তাহিক ঈদের দিন খুব সাইজা গুইজা মসজিদে রওনা হয়েছে। চিপা রাস্তা, পাশে একটা ড্রেন, ড্রেনে পচা পাচা, ওদিক থেকে কুকুর আসতেছে, এদিক থেকে উনি যাইতেছে। কুকুর আর উনি মুখোমুখি দাঁড়াই গেছে, কুকুরও ওনার দিকে চাইয়ে রয়েছে, উনিও কুকুরের দিকে চাইয়ে গেছে। আমরা হইলে তো আমাদের লুঙ্গি টুঙ্গি নষ্ট করে দিয়ে চলে যেত। আমার তো লুঙ্গি, ওনারও লুঙ্গি আছে মাশাআল্লাহ। এখানে তো পায়জামাওয়ালা কোনো হুজুর নাই। যাক, আজকে অন্তত আমি সবার সাথে মিশতে পারছি। এমনি সাধারণত দেখি ডাইনে বামে সব পায়জামা, সেলোয়া, লুঙ্গিওয়ালা। আমার এক মাদ্রাসায় যশোরে ওই মিটিং বসছে যে এবার প্রধান বক্তা কারে দাওয়াত দেওয়া যায়। তো ওই অঞ্চলে লুঙ্গিরে কয় থামি থামি, মানে হঠাৎ করে এক হুজুর কয় কি থামিওয়ালা হুজুর। মোতামিম সাহেব আমার পরে শুনাইতেছে, আনোয়ারুল করিম যশোরী, কয় যে আমার কয় থামিওয়ালা। আমি তো বুঝি না থামিওয়ালা কি, থামিওয়ালা কয় থামিওয়ালা হুজুর। থামিওয়ালা হুজুর মানে ওই যে লুঙ্গি পরা হুজুর মাওলানা ইয়াহিয়া মাহমুদ, তারাই এবার দাওয়াত দেন প্রধান বক্তা। এই হলো আমার পরিচিত লুঙ্গিওয়ালা। যাই হোক, তো লুঙ্গিওয়ালা মেরে মোহতারাম ভাই, তো বলার মাকসাদ যে উনি আর কুকুর মুখোমুখি দাঁড়াবে। আমি হইলে তো আমার লুঙ্গি টুঙ্গি নষ্ট করে কুকুর চলে যেত, কিন্তু কুকুর ওনার দিকে চেয়ে রয়েছে, চেহারার মধ্যে বেলায়েতের নূর দেখতেছে। উনিও কুকুরের দিকে চেয়ে রয়েছে মুখোমুখি দাঁড়াইয়া। কিছুক্ষণ পরে উনি বললেন, কুকুর, তোমার উপর তো আর নামাজ কালাম ফরজ না, তোমার তো আর পাক থাকার দরকার নাই, তুমি নেমে যাও, আজকে শুক্রবার, আমার একটু যাওয়ার। আমি যদি নামি আমার কাপড় নষ্ট হয়ে যাবে। সাথে সাথে কুকুর নেমে গেছে, নেমে গিয়ে কুকুরের জুবান খুলে গেছে। এবার কুকুর বলে কি, হুজুর আপনি যদি নামতেন কাপড় নষ্ট হইতো, ওখানে টিউবওয়েল ছিল, পানি দিয়ে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যেত, কিন্তু নিজেকে বনি আদম ইনসান মনে কইরা উপরে থাকলেন, আমারে কুকুর মনে করে নিচে নামাইলেন। এই যে অহংকারের ময়লা দেলে লাগাইলেন, এটা দুবেন কি দিয়া? এই লোক শাহ আব্দুর রহিম। সেই শাহ আব্দুর রহিম উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মোরাকাবায় বসছেন। ওই মোরাকাবার মধ্যে দেখতেছেন কবর থেকে আওয়াজ আসতেছে, আব্দুর রহিম, তোর স্ত্রীর গর্ভে যে সন্তান,
ওই সন্তান সারা দুনিয়ার কুতুব হবে, তুই তার নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। সুবহানাল্লাহ কয় না? বলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তো উনি মনে মনে বলছেন যে আচ্ছা ঠিক আছে, এই নামই রাখবি। একদিন রাত্রে ওনার স্ত্রী তাহাজ্জুদ পড়ে অন্ধকার রুমে বসে বসে দোয়া করতেছে। তো দোয়া করতেছে, উনি আর এক রুমে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে। হঠাৎ করে বিবি ডাক দিছে, শুনছেন নি? কি? আমার হাতের মধ্যে ছোট ছোট দুইখান হাত দেখতেছি। তো উনি বলে উঠছেন, শাহ আব্দুল রহিম দেখবা না, তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ। এই শাহ ওলিউল্লাহ জন্ম নেয়। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি রওজা পাকের পাশে মুরাকাবায় বসছেন এইটা দেখার জন্য, যে যেখানে হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। ওনার অন্তর চোখ আল্লাহ খুলে দিলেন, উনি দেখলেন যে সব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই। রওজা পাক থেকে ডাইরেক্ট ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তেছে। আমি সেই হাদিস বলার জন্য এরাদা করছি, জানি না হাদিসটা শেষ করতে পারবো কিনা। সেই হাদিসটা বলতেছি, যুবকরা খুব মনোযোগ দিয়ে শুনো, আর বুড়ারাও জোয়ান হওয়ার নিয়ত করে ফেলাইছে, এজন্য জোয়ানরাও বুড়ারাও জোয়ানদের মতো শুনবে। সব এখন জোয়ান, রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই যুবক। এই তোরা যুবক হবি না আগামী? আরাম করে দল নিচে হয়ে গেছে। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। কি বলবো জানেন, কি মনের মধ্যে আসছে? আমার নবীজি একদিন বলতেছেন, ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি দেখি তা যা তোমরা দেখো না, আমি শুনি তা যা তোমরা শোনো না। আমার আল্লাহ আমারে এমন চোখ দিবেন যে আমি যা দেখি তা তোমরা দেখো না, আমি যা শুনি তা তোমরা শোনো না। এই জন্য আমি আল্লাহরে দেখি নেই, আবার বলি দেখছি। শুনেন ভালো করে, আমি আল্লাহরে দেখিনি আবার বলি দেখছি। বলে কেমনে? নবীজির চোখ দিয়ে দেখছি। আমি জান্নাত দেখিনি আবার বলবো দেখছি। বলে কেমনে দেখছো? আমার নবীজির চোখ দিয়ে দেখছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন জান্নাত দেখবো আমার ঈমান একটু বাড়বে না। বলে কেন? কোন নবীজির কাছ থেকে জান্নাতের যে সিফাত আমি শুনছি, এর উপরে এমন ঈমান আনছি, দেখার পরে একটু বেশ কম হবে না। জান্নাত হযরত আলী দেখছেন নবীজির চোখ দিয়া, আমিও আল্লাহরে দেখছি নবীজির চোখ দিয়া। আমিও জান্নাত দেখছি, আপনিও দেখছেন নবীজির চোখ দিয়া। আমরা নবীজির চোখ দিয়ে দেখি। আমরা অন্ধ, আমাদের নিজেদের চোখ নাই, আমার নবীর চোখই আমার চোখ, তার চোখ দিয়ে আমি দেখছি। আমার নবীর কানই আমার কান, তার কান দিয়ে আমি শুনছি। তিনি যা বলছেন, আসমান মিথ্যা হতে পারে, জমিন মিথ্যা হতে পারে, সবকিছু চোখের ধাঁধা হতে পারে, কিন্তু আমার নবীজির কথা এদিক সেদিক হতে পারে না। এত সত্য, এত সত্য। সেই নবীজি বলেন, আসতেছে ফিতনা। শুনেন, আসতেছে ফিতনা। ইন্নী লারাল ফিতানা, আমি দেখতেছি ফিতনা সমূহ। তাকাউ খিলালা বুয়ুতিকুম, টপ টপ করে পড়তেছে তোমাদের ঘরের অভ্যন্তরে। বলে কেমন ভাবে? কাওয়াকাইল কতর, বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পড়তেছে। আমি চাইয়ে চাইয়ে দেখতেছি। ওই ফিতনা সমূহের মধ্যে হতে বড় বড় ফিতনা হলো দাজ্জালদের ফিতনা। সেই দাজ্জাল তো মেলা আসবে, তার মধ্যে বড় বড় 30টা দাজ্জাল। দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়ুল্লাহ। 30 দাজ্জালুনা কাযাবুন, 30টা বড় বড় দাজ্জাল আসবে, প্রত্যেকই দাবি করবে আমি আল্লাহর নবী। এর মধ্যে সবচেয়ে বড় দাজ্জাল যে, ওকে বলে দাজ্জালে আকবার। কি বলে? কথা কয় না? দাজ্জালে আকবার, সবচেয়ে বড় দাজ্জাল, কানা দাজ্জাল যারে আমরা বলি, কানা দাজ্জাল। আর একদিনের জন্য ব্যাখ্যা রাইখা দেব, আজকে এমনি টপ টপ করে খালি বলবো, রিডিং এর মতো বলে যাব। দাজ্জালে আকবার, নবীজি বললেন, দাজ্জালে আকবার যদি আমি থাকতে আইসা যায়, উম্মতের কোনো টেনশন করার দরকার নাই। উম্মতের পক্ষ থেকে আমি একা দাজ্জালের মোকাবেলা করব। বলেন ইয়াখরুজ, হাদিসের শব্দ শুনেই দেই, হাদিসের শব্দের মধ্যে নূর আছে। নবীজি বলেন, ইয়াখরুজ ওয়া আনা ফিকুম ফাআনা হাজিজুহু দুনাকুম। যদি দাজ্জাল আসে আমি থাকতে,
তোমাদের সবার পক্ষ থেকে দাজ্জালের মোকাবেলা আমি করব। ওয়া ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম, আর যদি দাজ্জাল আসে এমন অবস্থায় যখন আমি দুনিয়াতে থাকব না, তখন কি? ফাকুল্লু ইমরিন, এই কথাটা কান খুলে সবাই শুনবে। ফাকুল্লু ইমরিন হাজিজু নাফসিহি, তখন রিকশাওয়ালা বলবে আমি দাজ্জালের মোকাবেলা করব, স্কুলের ছাত্র বলবে আমি দাজ্জালের মোকাবেলা করব, কলেজের স্টুডেন্ট বলবে আমি দাজ্জালের মোকাবেলা করব, একজন কৃষক বলবে আমি দাজ্জালের মোকাবেলা করব, একজন অটো চালক বলবে আমি দাজ্জালের মোকাবেলা করব। যে যেখানে আছে সেখান থেকে সে দাঁড়াইয়ে যাবে। এখন অটো চালক বলে আমি তো অটো চালাইতে জানি, দাজ্জালের মোকাবেলা কেমনে করতে হয় তরিকা জানি না। স্কুলের ছাত্র বলবে আমি তো ম্যাথমেটিক্স জানি, আমি তো ইংলিশ জানি, দাজ্জালের মোকাবেলা কেমনে করতে হয় তা তো আমি জানি না, কেমনে মোকাবেলা করব? নবীজি বলেন টেনশন করিস না। সুবহানাল্লাহ কয় না? টেনশন করিস না, তোর কাম দাঁড়ানো, তোর কাম শুধু দাঁড়ানো, তুই দাঁড়াই যাবি। যে দাঁড়াই যাইতে পারিস, আমার মালিকের সঙ্গে চুক্তি হয়ে গেছে, দাজ্জালের মোকাবেলায় যে দাঁড়াবে আল্লাহ নিজে তার পাশে এসে দাঁড়াইয়া যাবে। দাজ্জালের মোকাবেলায় যে দাঁড়াবে আল্লাহ তার পাশে দাঁড়াবে। নবীজি বলতেছেন আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। এখানে একটা খুব মজার গল্প মনে পড়ছে, একটু মজার গল্পটা না করে পারতেছি না। নানুপুরের এক খাদেম আছে, নাম বললে গীবত হবে তাই নাম বলবো না। তুই মুজা পরে ঠিক করিস, মার মুজা, জুতা জুতা খোল খোল। এক খাদেম খুব খাইতে পারে, মেলা খায়। তা আমি তো নানুপুরে, আপনারা জানেন আমি নানুপুরে নিয়মিত যাই অনেক বছর থেকে। নানুপুরের হযরত আমাকে ইজাজত দিয়েছেন, নানুপুরে যাই। তো ওখানে গেলেই দেখি খুব খায়, আবার আমার কাছ থেকে কিছু উসুল 100-200 টাকা আমি তারে দেইও মাঝে মাঝে। একদিন গিয়ে দেখি নানুপুরে দাঁত নাই, দাঁত পড়ে গেছে। তাই আমি বললাম কি ব্যাপার, এখন খাওয়া চলে কেমনে? পিসাব বলে যে আমি জিজ্ঞেস করছিলাম যে কি রে তুই কেমনে খাস। বর্তমান পিসাব সালাউদ্দিন সাহেব বাইসে আছে, জিজ্ঞেস করে যা বলতেছি সব সত্য। উনি বললেন আমি জিজ্ঞেস করছিলাম এখন কেমনে খাস। তো আমারে বললো কি আগে খাইতে সময় লাগতো, এখন আর সময় লাগে না। আগে সাবান লাগতো, সবাই সবাই খাইতাম, সময় লস হতো, আর এখন মুখে দেই আর গিলে ফেলে। এই ঘটনা শুনে যা বুঝাইতে চাই, নবীজি আমাদের দাঁত, নবীজির মোকাবেলা করতে কষ্ট হইতো, আমাদের কষ্ট হবে না। নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকছে, এর চিকিৎসা কেমনে করা হয়েছে? সাহাবী বলেন আমি দেখছি চাইয়া চাইয়া হযরত আলী ঢাল ভইরা ভইরা পানি আনে, আর হযরত ফাতেমা ওইটাকে ধুইতেছেন, আর ওদিকে খেজুরের পাতার চাটাই ওইটা আগুন দিয়ে পুড়াইয়া এরপরে তার ছাই দিয়ে নবীজির এখানে পট্টি লাগানো হয়। দো জাহানের বাদশার চিকিৎসা এইভাবে হয়েছে। আর কাসেম নানুতুবির এখানে গুলি লাগছে, হযরত রশিদ আহমদ গঙ্গুহির কাছে খবর গেছে কাসেম নানুতুবির এখানে গুলি লাগছে, উনি বেহুশ। হযরত গঙ্গুহি গিয়ে বললেন আমার ভাই কাসেমের কপালে গুলি লাগছে, দে ওরে আমার কোলে দে। কোলের উপরে শোয়াইয়া কি দোয়া পড়া, দুরূদ শরীফ পড়া ফু দিছেন। এখন সবাই চাইয়ে দেখে কোনো গুলির চিহ্ন বাকি নাই। বলে ব্যাপার স্যাপার কি? নবীজির জন্য কষ্ট, যে তার সহ্য করার শক্তি আছে, আল্লাহ তারে কষ্ট দিবেন, কিন্তু উম্মতের তো এত সামর্থ্য নাই। আল্লাহ কয় তোদের শুধু দাঁড়ানো দরকার, তোদের সাথে মুআমালা হবে আসান। তো নবীজি বলেন আমার মোকাবেলা করতে কষ্ট হবে, কিন্তু আমার উম্মতি তোদের মোকাবেলা করতে কষ্ট হবে না। তোদের কাম শুধু দাঁড়াই যাওয়া, যে দাঁড়াই যাবে আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, মালিকের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে, যে দাঁড়াবে আল্লাহ তার পাশে এসে দাঁড়াইয়া যাবে। তো আল্লাহ দাঁড়াইলে চাবাইতে হবে না, এমনি গিলবো। মনে থাকবে কি বললাম? আল্লাহ পাশে দাঁড়াইলে চাবাইতে হবে না, এমনি গিলবো। এই জন্য যে কেউ দাঁড়াবে আল্লাহ তার পাশে দাঁড়াবে। ট্রান্সজেন্ডার ওয়ালারা মাঠে নামছে, কোন কোন যুবক রাজি আছি এর বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ, দাঁড়াবো তো ইনশাআল্লাহ। যে দাঁড়াবে আল্লাহ তার পাশে দাঁড়াবে, যে দাঁড়াবে আল্লাহ তার পাশে দাঁড়াবে। যে কোনো ফিতনা আসে ইসলামকে ধ্বংস করার জন্য, দ্বীনকে ধ্বংস করার জন্য, এর মোকাবেলায় দাঁড়াইলে আল্লাহ তার পাশে দাঁড়াবে। এর এক মজার ঘটনা বইলা কথা শেষ করতেছি।
কি মজার ঘটনা যে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। আস্তাগফিরুল্লাহ। মারইয়াম আলাইহিস সালাম কে বলে কি আল্লাহর স্ত্রী। আস্তাগফিরুল্লাহ। কেমনে বলে আল্লাহ মাআযাদাল্লাহু মিন যালিক। আল্লাহ আমাদের সবাইয়ের হেফাজত করুক। এমন শব্দ উচ্চারণ করতেও গায়ের পশম দাঁড়িয়ে যায় যে বলে আল্লাহ, বলেন না আল্লাহ। সুবহান আল্লাহ পাক, পাক ও পবিত্র, পুত পবিত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বেটা ঈসা আলাইহিস সালাম। তো এদিকে হক্কানি আলেমরা পাদ্রীর সাথে বাহাস হইতেছে, তো ওনারা যুক্তি তর্ক পেশ করতেছে। খ্রিস্টানও যুক্তি, তো ওই পাদ্রী ও যুক্তি দিচ্ছে। এক পাঠান তো দুনিয়ার বলদ বুঝেন নি আপনি? মানে আহাম পাঠান কি হয়? পিশাচ। কাপড় একটা পরে ছিঁড়ার আগে আর খোলে না, ওই এক কাপড়েই থাকে। ওদের কাপড় দিয়ে উকুন মানে দৌড়াদৌড়ি করে, আমি নিজে দেখছি। যে কাপড় গায়ে দিছে এমন ময়লার ময়লা, মাথার থেকে উকুন। ওদের কাছে বসতেই আমার রুমে ঢুকছিল এক পাঠান, পুরা রুম আমি পুরো ধুইছিলাম, মানে না ধুইয়া রুমে ঢুকতে পারিনি, এত গন্ধ। এই পাঠান, আল্লাহ জানে এইগুলা আবার পাঠানদের কাছে গেলে আমার নামে কি হয়ে যায়। যাই হোক, তো পাঠান এই বলদ, তো পাঠান বলে কি মৌলভী সাহেব তুম হট যাও, মুঝে বাহাস করনে। মৌলভী সাহেব তুমি সরো, আমারে বাহাস করবে। মৌলভী সাহেব এই পাঠানে কি বাহাস করবে পাদ্রীর সাথে? তো মৌলভী সাহেব সরাই দিয়ে আবার না সরলে তো মৌলভীরে ধরে চাইলে পাঠান তো খুব মানে শক্তিশালী। মৌলভী সাহেব ভয়ে সরে গেছে। पादरी बोले ए अबे पादरी तू बता तेरे रब के बेटा कितना है, बोल तोर अल्लाह बेटा कोयडा कोयेक्टा। तेरे अल्लाह की उम्र कितनी है, तोर अल्लाहर बयस कत? अल्लाहर आबार बयस आछे, तार शुरूও নেই শেষও নেই। कि এত বয়সে মাত্র এক বেটা। সুবহানাল্লাহ কবেন না? এত বয়সে মাত্র এক বেটা। আমার কয় বেটা জানিস? কত? আমার বেটা হলো 13টা। আমার যখন 13 বেটা, এক বেটা ওরা কেন খোদা মানবি? আমারই মা। বলেন পাদ্রীর কালে কি জুতার বাড়ি পড়ে নাই? এই বুদ্ধি শুদ্ধি তারে কে শিখিয়ে দিয়েছে? কেন? সে এরাদা করছে যে আমি দ্বীনের নুসরাত করব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। দ্বীনের নুসরাতের জন্য যে দাঁড়াবে আল্লাহ তার পাশে দাঁড়াবে। তো যে কোনো ফিতনার মোকাবেলা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও। এই ফুটন্ত গোলাপ যুবকদেরকে আল্লাহ যেন দ্বীনে ইসলামের ফুটন্ত গোলাপ বানাইয়া দেয়। সকলে বলি আমিন।